পশ্চিমবঙ্গের বিভিন্ন যে জেলা আদালতগুলি রয়েছে সেখানে 50% কেস পেন্ডিং হয়ে আছে শুধুমাত্র ফরেনসিক ল্যাবরেটরিগুলো সঠিকভাবে ফাংশন করছে না বলে। অন্তত 70% আন্ডার ট্রায়াল প্রিজনার বন্দী হয়ে আছে বিভিন্ন জায়গায়, তাদের কনভিকশন বা মামলাটা এগোনো যাচ্ছে না, বিভিন্ন জায়গায় ফরেনসিক ল্যাবরেটরিগুলিতে প্রসেসগুলো আটকে রয়েছে। এবার আপনি আসেন ফরেনসিক সায়েন্সের জায়গাগুলোতে, তার কারণ হচ্ছে ফরেনসিক সায়েন্সে 100 উপরে পোস্ট, বিভিন্ন জায়গায় ফাঁকা। আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে স্যাম্পল কেন সেন্ট্রাল ফরেনসিক সায়েন্সের ল্যাবরেটরিতে পাঠাতে হবে? স্টেটের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিটা কোথায়, কি করছে তারা? আপনারা সারাক্ষণ কেন্দ্রকে গালাগালি করবেন আর স্যাম্পলটা পাঠাতে হবে কেন্দ্রের ল্যাবে। কিছুদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটির পক্ষ থেকে বলেছেন 2029-30 সালের মধ্যে সারা ভারত জুড়ে আনুমানিক 30,000 কোটি টাকার বিনিয়োগ হবে কেবলমাত্র নতুন ক্রিমিনাল আইনে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি পরিকাঠামো বৃদ্ধির জন্য। এবং সেখানে বিজেপি শাসিত একাধিক রাজ্য তারা তো তাদের যে গোলম্যাপ সেটা প্রকাশ করে দিয়েইছে। এবং আশ্চর্য ব্যাপার, বিজেপি বিরোধী বহু রাজ্য যেখানে কংগ্রেস আছে বা অন্যান্য যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্ট নয়, সেই সমস্ত রাজ্যগুলো তাদের একটা রোডম্যাপ দিয়েছে কিভাবে ফরেনসিক সায়েন্স পরিকাঠামো তৈরি করা যায়। আশ্চর্য ব্যাপার, পশ্চিমবঙ্গ এই তালিকায় নেই। তার কারণ আমার কনক্লুডিং রিমার্ক এটাই যে পশ্চিমবঙ্গে যারা এই মুহূর্তে প্রশাসন চালাচ্ছেন তারা নিজেরা অপদার্থ, ব্যর্থ এবং তারা নিজেরাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ক্রাইম নেটওয়ার্কের সাথে জড়িত। সেই কারণে কোনো ক্রাইমকে শাস্তি দেওয়া, কোনো ক্রাইমের সমাধান সূত্রে পৌঁছানো এটা তাদের এজেন্ডাই নয়।